गुड आफ्टरनून स्टूडेंट्स इंग्लिश उइथ एसएस चैनले तुम्हारे आरो एक बार वेलकम। तो आज के टपिकटा देखो एरर्स फर एसएससी एग्जाम। चलो स्क्रीनशटेर जोन्नो कयेक सेकेंड समय दिচ্ছি। क्लास शुरू करी। दिस इज सुशांत सर। तो एसएससी ते देखो मूलत 5टा एग्जामेर कोचिंग आमी कराई, सीजीएल, सीएचएसएल, एमटीएस, स्टेनोग्राफार, सीपीओ। तो এই সমস্ত एग्जामे कमन एरर्स বা স্পটিং এরর্সের উপর যে যে কোশ্চেনগুলো সেট হয়, অর্থাৎ যেই যেই টপিকের উপর কোশ্চেনগুলো সেট হবে তার উপরই আজকের তোমার হচ্ছে ডিসকাশন। তো দেখো এগুলো সাধারণত সিজিএল থেকেই নেওয়া, ওয়ার্ড একটা দুটো এদিক ওদিক করে চেঞ্জ করা হয়েছে স্পেসের কারণে। চলো ক্লাস শুরু করি। নাম্বার 1। তো ক্লাস শুরু করার আগে একটা কথা বলে নেই, দেখো এরর কারেকশন এমন একটা টপিক যেখানে রুলসগুলো যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু হঠাৎ তুমি ক্লাসে এন্টার করলে সেখানে বোঝানো বা বোঝা তোমাদের পক্ষে বোঝা খুব মুশকিল। সেই কারণে আবারও বলি যে বেসিক ইংলিশ গ্রামার রুলস এই থাম্বনেলে আমার সবচেয়ে বেশি ক্লাস দেওয়া আছে। এগুলো বারবার দেখবে এবং নোট ডাউন করবে। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবে। চলো ক্লাস শুরু করি। নাম্বার 1 কি বলে যে ইফ আই ওয়াজ বিরাট, যদি আমি বিরাট হতাম, ছেলের নাম, I would accept this proposal, তাহলে কিন্তু আমি এই প্রস্তাবটি গ্রহণ করতাম। ঠিক আছে, এখন দেখো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে কেউ কারো মতো হয় না। যদি আমি পাখি হতাম, যদি আমি পিএম বা সিএম হতাম, যদি আমি ধনী ব্যক্তি হতাম, এগুলো হচ্ছে অপূর্ণ ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এমন বোঝাতে বিভার হিসাবে, বুঝে না, বিভার অ্যামিজার ওয়াজ ওয়ার জানো, এগুলো বিভার, বিভার হিসাবে সাবজেক্ট যাই হোক না কেন তার সাথে নেবে ওয়ার। তাহলে এখানে ওয়াজের পরিবর্তে ওয়ার। তাহলে লজিকটা হচ্ছে সেন্টেন্সে যখন অপূর্ণ ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাবে তখন বিভার হিসাবে সাবজেক্ট যাই হোক, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ঠিক আছে, সেটা কোনো বিষয়ই না, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কোনো বিষয় না, আমার তার পাশে কিন্তু ওয়ার আসবে। যদি আমি পাখি হতাম বলেই দিলাম, তাহলে প্রথম পার্টে ভুল, আমার ওয়াজের পরিবর্তে ওয়ার, খুব পরিচিত। নেক্সট, সুমিত ওয়েন টু দিল্লি, খুব ভালো কথা, সুমিত দিল্লি গিয়েছিল উইথ এ ভিউ টু, এই উদ্দেশ্যে, এই জন্য, এটা একটা ফ্রেজ হয়েছে, উইথ এ ভিউ টু, উইথ রিগার্ড টু, মুখস্থ করবে ফ্রেজগুলো। এখানে কিন্তু তোমরা হয়তো ভাবছো উইথ এ ভিউ, তাহলে টু আছে, তাহলে আমি ভিউ ওয়ান বসিয়ে দেবো, অসম্ভব। ফ্রেজটা হচ্ছে উইথ এ ভিউ টু বা উইথ রিগার্ড টু, এই সমস্ত ফ্রেজের ডান দিকে ভি ওয়ান আইএনজি আসবে। ঠিক আছে, ভি ওয়ান আইএনজি আসবে। তাহলে এখানে সিকিউর সাথে কি হবে, আইএনজি, ইটা উঠে গিয়ে এর সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমার কোন পার্টে ভুল আছে, সি পার্টে ভুল আছে। আবার বুঝে নাও, উইথ আ ভিউ টু, উইথ রিগার্ড টু, এই সমস্ত ফ্রেজের পাশে যদি আমার ভার্ব আসে তাহলে সেই ভার্বটা মানে অবশ্যই ভি ওয়ান, তার সাথে আইএনজি যুক্ত হবে, মানে আইএনজি যুক্ত ভার্ব হবে। নেক্সট, ইউ উইল গেট অল দ্য ইনফরমেশনস ইফ ইউ রিড দিস বুক, যদি তুমি এই বইটি পড়ো তাহলে সমস্ত ইনফরমেশন বা তথ্যগুলো তুমি পাবে। দেখো ইংরেজিতে অনেক শব্দ আছে যেগুলো আনকাউন্টেবল নাউন, সিনারি, ইনফরমেশন, ইকুইপমেন্ট, তাহলে এগুলো আনকাউন্টেবল নাউন হিসাবে বসে। নাউনের আলাদা ক্লাস আছে, দেখবে 17টা 18টা ইম্পর্টেন্ট নাউন আমি সেট করে দিয়েছি। তো এগুলো আনকাউন্টেবল বোঝাতে এগুলোর সাথে কখনো এস বা এস যুক্ত হয় না, তাহলে এখানে হবে ইনফরমেশন, এসটা হবে না। জানো যারা রেগুলার আমার ক্লাস দেখো এবং অফলাইন বা অনলাইনে যারা পড়ো তাদের মুখস্থ হয়ে গেছে এগুলো। বিগিনার্সদের জন্য আমি হয়তো একবার দুবার রিপিট করছি, কিছু মনে করবে না। নেক্সট দেখো, বুবাই লাফড অন দ্য বয় অ্যাজ হি ফেল অফ দ্য বেড, মানে বালকটি বিছানা থেকে পড়ে গিয়েছিল যে কোনো কারণ হোক, এই কারণে বুবাই কি করেছিল, তাকে দেখে ঠাট্টা তামাশা বা ব্যঙ্গ করেছিল। এটা একটা প্রেপোজিশনগত ভুল। এই যে লাভড, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি হয়, এর সাথে অ্যাট হয়। তাহলে লাভ অ্যাট মানে ঠাট্টা তামাশা বা ব্যঙ্গ করা। কোন পার্টে ভুল আছে, বি পার্টে ভুল। নেক্সট দেখো নাম্বার 5, মিস্টার বোস, খুব পরিচিত, বারবার দেয় পরীক্ষায়, মিস্টার বোস অ্যালং উইথ হিজ প্যারেন্টস হ্যাজ গন টু পুরী।
আপাত দৃষ্টিতে দেখে কি মনে হবে যেটা ভুল আছে, পেরেন্টস আছে তার পাশে হ্যাভ হবে। ভালো করে লজিকটা শেখো যে দুটো নাউনের মাঝখানে যখন উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু রুলস লেখা আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে তখন ফার্স্ট নাউনটাকে সাবজেক্ট হিসাবে ধরে নিয়ে, অর্থাৎ সিঙ্গুলার না প্লুরাল সেটা ধরে নিয়ে তার সাথে ভার্বের এগ্রিমেন্ট হয়। তাহলে এখানে অ্যালং উইথ এর আগে কি আছে আমার মিস্টার বোস, কোন নাম্বারে আছে সিঙ্গুলার নাম্বারে, তাহলে এর সাথে ভার্ব হ্যাজ নিয়েছে সিঙ্গুলার নাম্বারে, একদম সঠিক। এই কারণে কিন্তু আমার আনসার হয়ে যাবে কিন্তু নো এরর। এটা কিন্তু এরর হিসাবে ওরা দেয়, কিভাবে দেয়, পেরেন্টস এর পাশে হ্যাভ দিল, প্রত্যেকেই জানে ঠিক আছে, কিন্তু হ্যাভ দিলে মিস্টার বোসের সাথে কখনো হ্যাভ আসে না, হ্যাজই আসে। ঠিক আছে, আমি একটু এদিক ওদিক করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে এই রুলসটাও ডিসকাশন করা আছে এবং ক্লাস শেষে অবশ্যই হোমওয়ার্ক আমি দিয়েছি স্পেলিং টেস্ট এবং সি বলতে কারেক্ট স্পেলিং। ঠিক আছে, তাহলে সঠিক বানান কোনটা আসবে শব্দটা আমি চ্যালেঞ্জ দিয়েছি, তোমরা সঠিক স্পেলিংটা লিখে কমেন্ট সেকশনে জানাবে যে কোনটা আনসার হলো। সম্পূর্ণ ক্লাসটি বাংলায় বোঝালাম, তাই সকলের কাছে সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। লাস্ট বলছি প্রতিদিনের ক্লাস প্রতিদিন দেখে নেবে, পেন্ডিং হয়ে যাবে। শেষ করছি, হ্যাভ এ গুড ডে।